এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর এই ক্লাসটা মূলত হচ্ছে আমাদের সামনের দিনে যে কনস্টেবলের এক্সাম হতে চলেছে কালকে আর কি। তো সেটার জন্য একটা রিভিশন টাইপ ক্লাস, টোটাল 100খানা ওয়ান লাইনার নেওয়া হয়েছে জেনারেল সায়েন্সের ওপর মেনলি। আর এই জেনারেল সায়েন্স ছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, কিছু নিউজ পেপার এবং তার এডিটর, এই নিয়ে একটা প্লে লিস্ট কিন্তু অলরেডি আমাদের কাছে আছে কনস্টেবল স্পেশাল বলে। তো সেখানে তোমরা কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক পেয়ে যাবে। তাই এক্সাম দিতে যাওয়ার আগে এই কনস্টেবল স্পেশাল প্লে লিস্টটা খুব ভালো মতো তোমরা একবার রিভাইজ করে নিও, এখান থেকে তার ফল তোমরা পাবেই পাবে। আর যদি তোমাদের সাপোর্ট থাকে, তোমরা যদি কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি খুব শীঘ্রই, হয়তো নেক্সট উইক থেকেই, আমাদের যে এসআই এক্সাম আসতে চলেছে তার জন্য এসআই এর প্রপার সিলেবাস ধরে প্রত্যেকটা সেকশন থেকে আমি ভিডিও আনতে শুরু করব একদম সামনের সপ্তাহ থেকে। আর সেটা হবে অবভিয়াসলি এমসিকিউ ফরম্যাটে আর বাংলা ভার্সনে। তো সেটা অবভিয়াসলি তোমরা যদি সাপোর্ট করো আর যদি জানাও কমেন্টে করবো কি করবো না, তো সেই বেসিসে আমি কিন্তু ওটা শুরু করে দেবো এসআইয়ের ওপর। কারণ এসআই এর স্ট্যান্ডার্ড একটু হাই হবে, তো সেই লেভেলের সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই এমসিকিউ কিন্তু আনা হবে। তো যাই হোক, সেটা পরে কথা। চলো আজকে শুরু করছি আমাদের বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 100খানা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, এটা কোশ্চেন কম, একটা থিওরি মতো মনে রাখতে পারো। সেটা হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটা একটা ম্যাথ দিয়েও দিতে পারে যে গ্যাসের আণবিক গুরুত্ব এত আছে, তার বাষ্প ঘনত্ব কত হবে। তো সেইভাবেই তো গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। পানীয় জল ও দুধ জীবাণুমুক্ত করতে কোন শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কত বৃদ্ধি পায়? সেটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। অ্যাভোগাড্রো নাম্বার কত? তো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো পাওয়ারে 23, ভেতরে 23। অ্যান্ড এই অ্যাভোগাড্রো নাম্বার যিনি নির্ণয় করছেন তিনি ছিলেন বিজ্ঞানী মূলিকান। তো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আর এই অ্যাভোগাড্রো নাম্বার নির্ণয় করেছিলেন বিজ্ঞানী মূলিকান। শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয়? তো সেক্ষেত্রে শব্দের বেগ বৃদ্ধি পায় হিউমিডিটি বেশি থাকার জন্য। কোনো বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে কী বলে? তো সেটাকে বলে ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার। অর্থাৎ কোনো বস্তু যদি শব্দের বেগের তুলনায় বেশি যায়, অর্থাৎ শব্দের বেগের তুলনায় যত গুণ বেশি যাবে, সেটাকে বোঝানো হয় ম্যাক নাম্বার। এটা মেনলি এরোপ্লেন বা জেট প্লেনের ক্ষেত্রে ইউজ করা হয়। এর ম্যাক 1, ম্যাক 2, অর্থাৎ সে শব্দের দ্বিগুণ, শব্দের বেগে দ্বিগুণ যাচ্ছে। ম্যাক 3 অর্থাৎ শব্দের বেগে 3 গুণ যাচ্ছে। বৈদ্যুতিক বাল্বে বায়ুশূন্য স্থানে কী গ্যাস ভর্তি থাকে? নাইট্রোজেন। পরমাণু মধ্যস্থ নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক বা স্যাডউইক। বাকিগুলো যদি বলা হয়, আমাদের প্রোটন আছে আর ইলেকট্রন আছে। ইলেকট্রন হচ্ছেন থমসন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড, অ্যান্ড নিউট্রন হচ্ছে চ্যাডউইক বা স্যাডউইক। বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কোন দুটি উপাদান অলিম্পিকের মশালের জন্য ব্যবহার করা হয়? তো সেটা হচ্ছে প্রোপিলিন অ্যান্ড বুটেন। সামনে আমাদের অলিম্পিক হয়ে গেল। অলিম্পিক প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞেস করে অলিম্পিকে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত। আর এটার জন্য অলরেডি ভিডিও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো সেটা এই অলিম্পিককে নিয়ে একটা ভিডিও আছে, প্যারালিম্পিক নিয়েও ভিডিও আছে। তো সেই দুটো ভিডিও একবার কারেন্ট অ্যাফেয়ার্স ভেবে ভালো মতো একবার রিভাইজ করে নাও। কোনো ধাতব বা কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা হয়? তো সীসার পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা হয়। টাংস্টেনের সংকেত কি? ডাব্লু। তো ডাব্লু ফর উলফ্রিয়াম। তো এখানে ডাব্লুর সাথে সাথে অপশনে তোমরা একদম টি পাবে, যেটা একটা ক্যাপিটাল টি জল করছে, বাট সেখানে টিক করো না। তোমাদের অ্যান্সার হবে ডাব্লু ফর উলফ্রিয়াম, যেটা টাংস্টেনের সংকেত। সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে? তো সবচেয়ে বেশি পরিমাণে যে মৌলটি থাকে সেটা হচ্ছে সোডিয়াম। পিতল কী কী দিয়ে তৈরি? তো পিতল যেগুলো দিয়ে তৈরি সেটা হচ্ছে তামা এবং দস্তা। একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? সেটা হচ্ছে মেরুতে। ক্রায়োজেনিক টেকনোলজি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? রকেট। আর এইখান থেকে ক্রায়োজেনিক নিয়ে আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই ক্রায়োজেনিক যে ইঞ্জিনটা আছে বা ক্রায়োজেনিক টেকনোলজি আছে, এটা এক্সট্রিম লো টেম্পারেচারের সাথে ডিল করে। তো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি পুলিশে এসেছিল যে ক্রায়োজেনিক টেকনোলজি কোন লেভেলের টেম্পারেচারের সাথে ডিল করে। তো সেটা এক্সট্রিম লো টেম্পারেচারের সাথে ডিল করে এই ক্রায়োজেনিক টেকনোলজি। ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? জন হ্যারিসন। তাজমহলের উজ্জ্বলতা হ্রাসের জন্য কোন বায়ু দূষক দায়ী? সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? সেটা হচ্ছে HNO3 বা নাইট্রিক অ্যাসিড। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় রয়েছে? 7টি পর্যায়, এবং শ্রেণী বলতে গেলে 18টি শ্রেণী। টোটাল নাম্বার অফ মৌল হচ্ছে 118টি মৌল, 18টি শ্রেণী এবং 7টি পর্যায়। যেটা লম্বালম্বিভাবে আছে সেগুলো হচ্ছে শ্রেণী, আর যেটা আড়াআড়িভাবে আছে সেটা হচ্ছে পর্যায়। কোন যৌগের গন্ধ পচা মাছের মতো? সেটা হচ্ছে ফসজিন, PH3। ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? লাল পিঁপড়ে। অ্যাটমিক তত্ত্বের জনক কে? জন ডাল্টন। মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুর ব্যবহার করা হয়? লোহা ও ক্রোমিয়াম। ডেসিবেল কিসের একক? শব্দের তীব্রতার। বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্কের কী হয়? কমে যায়। ওজোন লেয়ার কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। আর এটা কিন্তু বহুবার এসেছে।
একটি দণ্ডচুম্বকের চৌম্বকত্ব কোথায় শূন্য হয়? তো সেটা আমরা ছোটো থেকে জানি, একদম মিডিল বা মধ্যবিন্দুতে একটা দণ্ডচুম্বক বা লম্বা চুম্বকের ম্যাগনেটিক পাওয়ার একদম জিরো হয়, কোনো আকর্ষণ ক্ষমতা থাকে না। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সিরিয়াস বা সাইরাস, যেটা অপশনে তোমাদের যেরকম নাম থাকবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.6%। জার্মান সিলভারে কী কী ধাতু থাকে? সেটা হচ্ছে কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। আর এক্ষেত্রে পয়েন্ট একটাই, জার্মান সিলভারে সিলভার থাকে না। পিভিসির পুরো নাম কি? বহুবার পলিভিনাইল ক্লোরাইড। বিজ্ঞাপন বাতির লাল রং উৎপত্তির জন্য কোন গ্যাসের দায়ী বা কোন গ্যাসের উপস্থিতির জন্য লাল রংটা হয়? সেটা হচ্ছে নিয়ন। আমাদের মেনলি যে সাইনবোর্ডগুলো থাকে সেইগুলো। আইসিএমআর কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে মেডিসিন। তো অ্যাকচুয়ালি আমাদের যে মেডিসিন গবেষণার সাথে যুক্ত। তো আমাদের বর্তমানে বলতে গেলে যে কোভিড রিলেটেড যে ড্রাগসগুলো আসছে সেগুলোকে যে অ্যাপ্রুভাল দেয় একদম তার যে পেরেন্ট বডি সেটা হচ্ছে আইসিএমআর। অ্যাকচুয়ালি যে অ্যাপ্রুভাল দেয় তার জন্য অনেক বডি আছে, বা তাদের যে একদম ওপরে বলতে গেলে বাবা একদম দাদু হচ্ছে এই আইসিএমআর। গান পাউডার তৈরিতে কী কী ব্যবহার করা হয়? চারকোল, সালফার বা গন্ধক আর পটাশিয়াম নাইট্রেট। মৌলের ইলেকট্রনগুলিকে কক্ষপথে ঘোরে তার আকৃতি কেমন? অর্থাৎ মৌলের ইলেকট্রনগুলি যে কক্ষপথে ঘোরে তার আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। কোনো মৌলের পরমাণুর ভরকে কী দ্বারা প্রকাশ করা হয়? সেটা হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট। তো এটা ভর, মাস, আর ভার হলে আলাদা হবে। স্বল্প দৃষ্টিমান বা মায়োপিয়া যাকে বলা হয় দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তো মায়োপিয়া দূর করার জন্য করা হয় অবতল লেন্স বা কনকেভ। মেনলি আমরা সবাই বলতে গেলে যারা চশমা ইউজ করি এই কনকেভই বেশি ইউজ করি। পারমাণবিক চুল্লি হবে, এটা চলিত হয়ে গেছে। পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়? বা ইউরেনিয়ামে যদি বল ইউরেনিয়াম ব্যবহার করা হয়। আর যদি আরও একটু হাই লেভেলে যায় বলা হয় ইউরেনিয়ামের কোন ভার্সনটা ইউজ করে, সেটা হবে U-235। তো ইউরেনিয়াম ইউজ করা হয় পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, মেনলি যেটা আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন এই ধরনের পারপাসে কাজে লাগে। রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সোডিয়াম। এটা সোফিয়াম হয়ে গেছে, হবে সোডিয়াম। গ্লোবাল সল্ট বা গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম সালফেট। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম? কপার সালফেট। ফলের অকাল পতন রোধে কোন হরমোন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অক্সিন। প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট। মিল্ক অফ লাইমের সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে মিল্ক অফ লাইমের সংকেত, যার সংকেত ক্যালসিয়াম CaOH2। টুটা একটু নিচে আসবে, যেমন আমাদের সংকেত লেখার ক্ষেত্রে হয়। চোখ পরিষ্কার বা চোখের জ্বালা নিরাময়ে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো বোরিক অ্যাসিডকে ইউজ করা হয় আমাদের চোখ পরিষ্কারের ক্ষেত্রে। চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে? সেটা হচ্ছে পুনঃশীলী ভবন। অর্ধপরিবাহীর উদাহরণ কি? জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন হচ্ছে কিছু অর্ধপরিবাহীর উদাহরণ। হীরক প্রস্তুত করেন কোন বিজ্ঞানী? অর্থাৎ কৃত্রিম উপায়ে প্রথম বিজ্ঞানী ময়সা হীরক প্রস্তুত করেছিলেন। AC থেকে DC কারেন্ট, এটা এটা টার্মটা হবে অ্যাকচুয়ালি হবে কনভার্সন হয় কিসের মাধ্যমে? অর্থাৎ AC থেকে DCতে কনভার্সন হয় রেকটিফায়ারের মাধ্যমে, অ্যান্ড ইনভার্টারে হয় DC থেকে AC, আর রেকটিফায়ারে হচ্ছে AC থেকে DC। তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ কি? যেমন আমাদের বেতার তরঙ্গ, এক্স রশ্মি অ্যান্ড দৃশ্যমান আলোক, এরা হচ্ছে কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ। ওজোন গ্যাসের বর্ণ কি? নীল। দুধে ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায়? সেটা হচ্ছে গ্রীষ্মকালে। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। অ্যাসিডের কোন উপাদানটি অবশ্যই থাকবে? সেটা হচ্ছে হাইড্রোজেন। আর যদি অপশনে তোমাদের হাইড্রোজেন দিল আর হাইড্রোজেন নিচে টুক করে একটা H লিখে আর উপরে H+ করে দিল, সেখানে অ্যান্সার হবে কিন্তু H+। তো H+ আয়ন একদম থাকবেই থাকবে অ্যাসিডে। আর ক্ষারের ক্ষেত্রে OH-। কার্বো কাঁচা সোডার সংকেত কি? সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, তার সাথে 10 অণু জল, এটা হচ্ছে প্রপার সংকেত। আগের দিন যে সায়েন্সের ক্লাসটা ছিল জেনারেল সায়েন্সে, সেখানে আমি একটু ভুল বলেছিলাম, কার্বো কাঁচা সোডার সংকেত বলে দিয়েছিলাম সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ মাঝখানে একটা H থাকবে। বাট সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের বেকিং সোডা বা খাবার সোডার সংকেত, আর কার্বো কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো এইটা একটু কারেকশন করে নিও যদি কেউ আগের দিনে ভিডিওটা দেখে থাকো। অবভিয়াসলি আমি যেটা ডেসক্রিপশনে মেনশনও করে দিয়েছি একবার। ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল? সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ বা সেন্ট্রিফিউজ মেশিন যেটা হয়, তোমরা অনেকে হয়তো ল্যাবে যারা কাজ করেছো দেখে থাকবে সেন্ট্রিফিউগেশন বা সেন্ট্রিফিউজ মেশিন, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী। অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কোন ঘটনার ওপর নির্ভরশীল? তো অপটিক্যাল ফাইবার অর্থাৎ যার মাধ্যমে আমাদের হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশনগুলো আসে, ইভেন কেবল লাইনের ক্ষেত্রেও এটাকে ইউজ করা হয়, কারণ এখানে কানেক্টিভিটি প্রচণ্ড ফাস্ট হয়। তো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এরই অন্য একটা উদাহরণ হচ্ছে মরীচিকা, যেটা আমরা মরুভূমিতে দেখতে পাই। আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন? বিজ্ঞানী রোমার। নিচে নামতে গেলে ওজনে কী পরিবর্তন ঘটে? তো নিচে নামার ক্ষেত্রে জি এর মান যেহেতু হ্রাস পায়, তো সেই জন্য আমাদের ওজনও কমতে থাকবে। কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? তো রেডিয়ন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। আলফা রশ্মির প্রকৃতি কি? আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক, আর আমাদের গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক।
রেয়ন কি? কৃত্রিম সিল্ক। নিদ্রাদায়ক অ্যাসিড কোনটি? অ্যাসিটিক অ্যাসিড। তো আলফার কেসটা আবার বলে দিচ্ছি, আলফা হচ্ছে ধনাত্মক, বিটা হচ্ছে ঋণাত্মক। জলে দ্রবীভূত অবস্থায় অক্সিজেনের পরিমাণ কত? তো সেটা হচ্ছে 0.7%। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি? সেটা ইউরিয়া। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? সেটা হচ্ছে শূন্য মাধ্যম। সিজিএস, এমকেএস, এফপিএস অ্যান্ড এসআই পদ্ধতিতে কোন রাশির একক সর্বদা এক হয়? সেটা হচ্ছে সময়। টাইমের একক সব ক্ষেত্রেই সেম, সেকেন্ড। কম্পাঙ্কের একক কি? হার্জ। বলকে মাটিতে ফেললে অ্যাকচুয়ালি একটা ল বাদ গেছে, বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র মেনে চলে? অর্থাৎ রিয়াকশন অ্যান্ড মানে কি বলে, রিয়াকশন অ্যান্ড অ্যাকশন রিয়াকশন, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমরা নর্মালি বলকে ড্রপ দিলে আমাদের হাতে ফিরে আসে, ওটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটা অ্যাকশন রিয়াকশনের কনসেপ্ট দিচ্ছে। একটি লোহার বলকে মাটির ওপর গড়িয়ে দিলে যত দূর যায়, পাকা বা মসৃণ মেঝেতে গড়িয়ে দিলে তার চেয়ে বেশি দূর যায়। আমরা সবাই জানি এটা কেন হয়, কারণ ঘর্ষণ বল কম, অর্থাৎ পাকা বা মসৃণ মেঝেতে তার ঘর্ষণ বল অনেক কম হয়। কোন মৌলকে জলের মধ্যে রাখা হয়? জলের মধ্যে রাখা হয় সাদা ফসফরাসকে। কোন মৌলকে কেরোসিনে রাখা হয়? সোডিয়ামকে। তো সোডিয়ামকে রাখা হচ্ছে কেরোসিনে, আর সাদা ফসফরাসকে রাখা হচ্ছে জলে। ভিটামিন B12 এ কোন ধাতু থাকে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ভিটামিন B12 এ থাকে কোবাল্ট। কোন যৌগ দিয়ে ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুত করা হয়? তো সেটা হচ্ছে সোডিয়াম পার অক্সাইড। মান অভিমুখ থাকা সত্ত্বেও ভেক্টর রাশি নয় কোনটি? অর্থাৎ তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি যেটা বলা হয়, কারেন্ট। তো কারেন্টের মান অভিমুখ দুটোই আছে, বাট তার সত্ত্বেও কিন্তু ভেক্টর নয়। তো সেই জন্য এই কারেন্টটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে, কারেন্ট স্কেলার না ভেক্টর? তো সেটা হবে তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। পারসেক কিসের একক? নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার একটা একক, বা বলতে গেলে পারসেক হচ্ছে দূরত্বেরই একটা ইউনিট। তো সেক্ষেত্রে পারসেক ইউজ করা হয় নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার জন্য। পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য কোন রাশির প্রয়োজন হয়? তো ফার্মি ইউজ করা হয় পরমাণুর ব্যাস মাপার জন্য। আর যদি বলে নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য কি ইউজ করা হয়, তো নিউক্লিয়াসের ক্ষেত্রে হবে আংস্ট্রম, আর পরমাণুর ব্যাসের জন্য হবে ফার্মি। স্প্রিং তোলা যন্ত্রের কার্যনীতি কোন বলের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে অভিকর্ষ বল। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট। টিন কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? ব্রোঞ্জ ও তামা। অ্যাসিডিক অ্যাসিড কোন নামে বেশি পরিচিত? অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডকে আমরা বেশি যে নামে চিনি সেটা হচ্ছে ভিনিগার। তো এটা কিন্তু লঘু অ্যাসিডিক অ্যাসিড। সাধারণ তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা, এটা ডবল হয়ে গেছে, আমি টার্মটা এক্স্যাক্টলি বলছি। সাধারণ তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা কত? অর্থাৎ লাস্ট পার্টটা ঠিক আছে, সাধারণ তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা হচ্ছে 1। চলন্ত ট্রেন গাড়ি থেকে হকাররা কীভাবে নামে? তো হকাররা একটু পিছন দিকে হেলে নামে চলন্ত গাড়ি থেকে। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটু কেউ ইমাজিন করলেই বুঝতে পারবে। সৌরজগৎ গঠন ও পরমাণুর গঠনের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? সেটা হচ্ছে কক্ষপথের পরিবর্তন। অর্থাৎ আমাদের পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন তাদের যে কক্ষপথ আছে, উপবৃত্তাকার কক্ষপথ, সেখান থেকে স্থানান্তর করে, একটা থেকে অন্য জায়গায় জাম্প করে, বাট সেটা কিন্তু আমাদের গ্রহের ক্ষেত্রে সম্ভব নয়, না হলে মঙ্গল আর পৃথিবী ক্লাশ করে যেত। 85। কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর্দ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোন বা কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। লাফিং গ্যাসের সংকেত কি? N2O, নাইট্রাস অক্সাইড। এই নামটা অনেকে গোলায়, তো ভালো করে খেয়াল রাখো, নাইট্রাস অক্সাইড, নট নাইট্রিক বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, অনেক কিছু থাকে। তো কারণ এইটাও জিজ্ঞেস করে থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড না নাইট্রাস অক্সাইড, তো N2O, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। 88। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? 10টা। হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর নির্ভর করে কাজ করে? সেটা হচ্ছে পাস্কেলের সূত্র। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? টমাস এডিসন। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টর্রিসেলি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন, নট সেন্টিগ্রেড বা নট সেলসিয়াস, সেটা হচ্ছে কেলভিন। বিলীয়মান রং তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া। রসায়নবিদ্যার জনককে? অ্যারিস্টটল। তো এবার এখানে বলি, যেন কেউ যুদ্ধ করতে চলে যাবে না, রাসায়নবিদ্যা বা মডার্ন কেমিস্ট্রির জনক হচ্ছে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার। বাট যদি ল্যাভোয়েসিয়ারের নাম না থাকলো, যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যায় আর সেখানে ল্যাভোয়েসিয়ারের নাম নেই, নাম আছে অ্যারিস্টটলের, তো তোমরা চুজ করবে অ্যারিস্টটল। আর যদি ল্যাভোয়েসিয়ার থাকে, অবভিয়াসলি ওনার নাম চুজ করবে, বাট যদি ল্যাভোয়েসিয়ার না থাকে, বাকি যে ব্যক্তি হচ্ছেন তিনি হচ্ছে অ্যারিস্টটল। এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে বা মানে ইতিহাসের দিক থেকে আর কি। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। একটি এককহীন রাশির নাম কি? আপেক্ষিক গুরুত্ব। এটা খুব জিজ্ঞেস করে থাকে। টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। কোন গ্যাস কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ইথিলিন। এইটা খুব ভালো করে খেয়াল রাখো, ফল পাকানোর কাজে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিলিন। কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। বল পেন কোন নীতির ওপর কাজ করে? এটা হচ্ছে
এটা কৌশিকতা হবে, নট রসিকতা হয়ে গেছে, সরি তার জন্য, খুব বাজে জিনিস হয়ে গেছে। এটা কৌশিকতা হবে, কৌশিকতা ও পৃষ্ঠটান, কৌশিকতা ও পৃষ্ঠটানের উপর কাজ করে বল পেনের নীতি। আর টিভি ওয়েভকে কী নামে ডাকা হয়, 101 নম্বর কোশ্চেন, এটা অনেকেই নিয়ে যুদ্ধ করতে পারো। তো টিভি ওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভ, আর রিমোটের মধ্যে যে আমরা ওয়েভটা ইউজ করি, রিমোটের ওয়েভ হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, রিমোট হচ্ছে ইনফ্রারেড, আর টিভি ওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভ। তো এটা প্রচণ্ড একটা গোলানোর কোশ্চেন, তাই 101 নম্বর কোশ্চেনটা আমি এরকমই রেখেছি, ভালো করে খেয়াল করো। আর লেভেলটা বুঝতে পারছো, আমি মোটামুটি কনস্টেবলের জন্য একটু ইজি রেখেছি। যদি আমি এসআইয়ের জন্য শুরু করি আলাদা সিরিজ, সেটা আরও হাই লাগবে, মানে এসআই যে স্ট্যান্ডার্ডটা ফলো করছে আর সামনের দিনের স্ট্যান্ডার্ড আরও একটু বাড়বে, ঠিক সেই লেভেলে কিন্তু এসআই ভিডিও শুরু করবো, যদি তোমরা জানাও কমেন্টে। তো কেমন লাগলো সেটাও জানাও, যদি এসআই সম্পর্কে বা এসআই ভিডিও সম্পর্কে তোমাদের কী মতামত সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো সেই রেসপন্স দেখে আমি কিন্তু এসআই সিরিজ শুরু করব। তো এটুকুই থাকলো আজকে, টাটা, দেখা হবে পরে ভিডিওতে।